যে কনস্টেবল সুজন হোসেন এবিপিএন এর সদস্য, ওনাকে সেই দিন চাংখারপুলে ডিপ্লয় করা হয়েছিল। সেইখানে উনি শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েশ করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করে 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল। সেইখানে গত 1 জানুয়ারি গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। জি, এইটার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমার পাশে সংশ্লিষ্ট প্রসিকিউটর সাহেব আছেন, উনিও বলবেন। সেটা হচ্ছে যে আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে এই ভিডিওটি আপনারা দেখেছেন, এটা ব্যাপক ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে সুজন হোসেনকে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে আমরা 1/1/2025 তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং সে মতে আজকে কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট, অত্যন্ত উৎফুল্ল চিত্ত মনে হয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এটা তদন্ত করছি যে ওই ঘটনার সময় আরও কারা কারা জড়িত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি।